নমস্কার সম্মানীয় দর্শক, আপনি হয়তো শুনেছেন যে ২০২৫ সাল থেকে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে আর রেশনের যে সামগ্রী তা দেওয়া হবে না। আজকে আমরা দেখব কি করে রেশন কার্ডের সঙ্গে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয়, অথবা পুরনো মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটিকে পরিবর্তন করতে হয়, এবং আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না হয়তো অনেকেও জানে না। তো মোবাইল নাম্বারটার লিঙ্ক আছে কি না সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। এর জন্য প্রথমে আপনাদের চলে আসতে হবে food.wb.gov.in এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন। এই পেজটিতে চলে আসার পরেই প্রথমেই সিটিজেন্স হোম বলে একটি অপশন দেখতে পারবেন। এখান থেকে এই সিটিজেন হোমের উপরে ক্লিক করবেন। এরপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। এখানে আসার পরে বেশ কিছু অপশন দেখতে পারবেন। তো প্রথমেই দেখতে পারবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার। তো এইখান থেকে আপনাদের ক্লিক হেয়ার যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করতে হবে। এরপরে রেশন কার্ডের স্বসেবা এবং অফিস অনুমোদন এই দুটো অপশন দেখতে পারবেন। তো এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন এবং প্রথমে রেশন কার্ডের যে স্বসেবা ঠিক তার নিচে ক্লিক হেয়ারে, যে এই যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড বলে বেশ কিছু অপশন দেখতে পারবেন এখানে। তো এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসতে হবে। আসার পরে আপডেট মোবাইল বলে একটি অপশন দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আপডেট মোবাইল, ঠিক তার নিচে স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এই যে ক্লিক হেয়ার দেখতে পাচ্ছেন, এই ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করতে হবে। এরপর আধারের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট করুন। এই যে নতুন পেজটি খুলে যাবে। এখানে এই যে রেশন কার্ড নাম্বার দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যে আপনার রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন এবং সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সাথে সাথে রেশন কার্ডের বিবরণ বলে একটি পেজ খুলে যাবে। সেখানে আপনি প্রথমে আপনার নাম দেখতে পারবেন, তারপর জেন্ডার এবং ডেট অফ বার্থ তার দেখতে পারবেন। এরপরে আপনার আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে তার লাস্ট 4 ডিজিট এখানে দেখতে পারবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এই রেশন কার্ডটির সাথে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তো এইভাবে আপনি দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না, এবং যদি এখানে মোবাইল নাম্বার থাকে সেটা এখানে দেখাবে। এবারে আপনি মোবাইল নাম্বার চেঞ্জ বা নতুন মোবাইল নাম্বার অ্যাড কিভাবে করবেন, এর জন্য নিচে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বারের নিচে একটি চেক বক্স রয়েছে। এই চেক বক্সটিতে টিক করে দিতে হবে। বলে রাখি, এই কাজটি করতে হলে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি লিঙ্ক না থাকে, আপনার নিকটবর্তী পোস্ট অফিস থেকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করিয়ে নেবেন। এরপরে চেক বক্সে টিক দেওয়ার সাথে সাথেই সেন্ড ওটিপি বলে একটি অপশন চলে আসবে। এই সেন্ড ওটিপিটি ক্লিক করবেন, তাহলে আপনার সেই আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি চলে যাবে। পর সেই ওটিপিটি দেখে দেখে এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আপনার সব পরিবারের রেশন কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার যে লিঙ্ক থাকবে সেটা শো করবে। এরপরে নিচে আসলে দেখতে পারবেন দুটো অপশন রয়েছে, যে বর্তমান মোবাইল নাম্বারটি সরান এবং নতুন মোবাইল নাম্বার যোগ করুন। তো এইখান থেকে আমরা নতুন মোবাইল নাম্বার যোগ করুনের উপরে ক্লিক করব। এরপর এখানে আপনার নতুন মোবাইল নাম্বারটি দেবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপর ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। এরপর ওটিপিটি বসিয়ে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ইওর ডেটা সাকসেসফুলি আপডেট, অর্থাৎ আপনার কাজ সম্পন্ন হয়েছে এরকম একটি মেসেজ দেখাবে। তো তাহলে আমাদের মোবাইল নাম্বারটি কিন্তু যুক্ত হয়ে যাবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না।